আবারও আমি এপার থেকে ওপারে হাঁটতেছি। উপরে যাইতেছে কেন সবাই? আমি তো অ্যাঙ্গেল করে লইছি। তুলতে থাকো, বলবো না কিছু, সবই তুলতে থাকো। বলো, তুমি কিছু বললে, তোমার অনুভূতি বলো আগে। আমার অনুভূতি আমি অনেক বলে ফেলছি। আচ্ছা, আমরা খুব ক্ষুধার্ত, যেহেতু অনেক টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করি নাই, ক্ষুধার্ত থেকেও লাভ নাই, আমরা এখন খাবার কিনে নিই। আর তারপরে অনেক রোদ, আর হ্যাঁ, রোদের পরিমাণ অনেক বেশি, আর গরম অনেক। যারা শীতের কাপড় নিয়ে আসছো, নিরামনে নিয়ে আসছো। সলিমন বল, আসলে তোমার কপাল মন্দ। আসলে যতটা আশা করে আসছিলাম এই জায়গাতে, আমি আশা করে হতাশ। না, তবে ঝুলন্ত ব্রিজ আমরা হ্যাঁ দেখলে আমাদের কাছে মনে হয় ইউটিউবার বন্ধু কথা বলতেছে, কিন্তু এখন এইখানে যে তবলা, এ হচ্ছে তবলা। এই যে বৌদির সাথে কথা বলতেছি, তোমাদের বৌদির সাথে কথা বলতেছি। এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি আরো কাছে বৌদি, দিল্লি থেকে আমাদের বৌদি, দিল্লি থেকে সৌদি। আমি ঝুলন্ত ব্রিজে এসে পুরো মোটামুটি একটা হতাশ আর কি বলতে পারো। দাদা আমি কি পুরো লাইনটা যেটা ভাবছিলাম, না যেটা ভাবছিলাম তুই এমনি ভিডিও দেখা লাভ নাই, এমনি ক্যামেরা দেখ নাকি? ঠিক আছে, ভালো করে দেখো, ভালো করে ভিডিও দেখে লাভ। আমাদের দেখা ভালো করে, ঠিক আছে। ব্লগার সামনে আসো, এই যে। হ্যাঁ, হাই। আমরা এখন কোথায় আছি? ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্যাঙ্গিং ব্রিজটা ঝুলতেছে না, ঝুলন্ত ঝুলতেছে ঝুলতেছে। ঝুলতেছে, ওই আমি তো একটু করে ঝুলতেছে, এই যে ওয়্যার তো ঝুলতেছে, কিন্তু ব্রিজটা অতটা না। দুইটা পিলার আছে, সমস্যা নেই। হইছে আপনার শেষ। এক করে দুইজন করে আছেন কেন? মানুষ যাবে না। বাবা এখানে তো বাবা দুধ আছে এমনি তুলতো ফিশ করে ফেলাইছে। পিছনে কাপ্তাই ব্রিজটা পুরোপুরি দেখা যাচ্ছে এখান থেকে। আর উপরে যদি যাই তাহলে আরো বেশি হয়তো বা ভালোভাবে দেখা যাবে। এই যে এখান থেকে ব্রিজ পুরোপুরি দেখা যাচ্ছে। আর এদিকে আমাদের ফ্রেন্ডরা পিকচার উঠাচ্ছে আর এদিকে উঠার জন্য সিঁড়ি আছে। আর আমার ফোনের স্টোরেজ প্রায় শেষ।